লবণের দ্রাব্যতার গুণফল। অনেকেই তোমরা প্রশ্ন করো, দ্রাব্যতার গুণফলটা কঠিন মনে হয়, কঠিন লাগে, সহজে বুঝতে পারি না, মনে থাকে না। এই দ্রাব্যতার গুণফলটাকে যাদের মনে থাকে না, যারা সহজে বুঝতে পারো না, তাদের জন্য আজকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে এই দ্রাব্যতার গুণফল বিষয়টি আলোচনা করব। দ্রাব্যতার গুণফল অত্যন্ত সহজ একটা বিষয়। চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমাদের সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, দ্রাব্যতার গুণফল অর্থাৎ যাকে আমরা কেএসপি বলি, এই কেএসপিটা বের করার সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে, আমাকে যে কোনো এক ধরনের লবণ দিল, সেই লবণটার আমরা দ্রাব্যতার গুণফল বের করব। তো চলো যাক, দেখি আমরা। এই যে আমাদের একটা যৌগ আছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। এই যে আমরা লবণগুলো দিলাম, তো শুধু লবণ না, যে কোনো যৌগই যদি তোমাকে বলা হয় যে তার তুমি দ্রাব্যতা বের করো এবং কেএসপি বের করো, তুমি খুব সহজেই কিন্তু তার দ্রাব্যতা ব্যবহার করে কেএসপি বের করতে পারবে। চলো আমরা দেখি, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, এর যে দ্রবণটা পাবো তথা সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গেলে আমার তৈরি হবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। তাহলে সোডিয়াম প্লাসটা এবং ক্লোরিন মাইনাসটা, এই দুইটা আয়ন আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে পাবো। তাহলে আমরা দেখি, এই সোডিয়াম প্লাসের এই আয়নটার একটা দ্রাব্যতা আছে, ক্লোরিন মাইনাস এই আয়নটার একটা দ্রাব্যতা আছে। তাহলে আমরা যদি এই আয়নটার একটা দ্রাব্যতা এস ধরি, এই আয়নটার দ্রাব্যতা একটা কি ধরলাম, এস ধরলাম। এইখানে মোল আছে কত? এইখানে মোল আছে সোডিয়াম প্লাসের মোল হলো 1, এইখানে আমরা ক্লোরিনের মোল পেলাম হলো 1। তাহলে আমরা যখন এর কেএসপি বের করতে চাই, তাহলে দুইটি আয়নের দ্রাব্যতার গুণফল, তাহলে এই যে একটা এস গুণন এই যে একটা এস, এইখানে 1 আছে, তাহলে আমার মোলটা 1 এ নিলাম, এইখানে 1 আছে, আমরাও এইখানে 1 হিসেবে এই মোলটাকে নিব। নিয়ে এই 1টাকে আমরা যতটা মোল থাকবে সেটা ঘাতে রূপান্তর করব। এই যে যতটা মোল থাকবে সেটা আমরা ঘাতে রূপান্তর করে দিলাম। তাহলে 1 এর উপর ঘাত 1 হলে কোনো পরিবর্তন হয় না, তাহলে এস ইন্টু এস সমান সমান কি হলো, আমরা এস স্কোয়ার পেলাম। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমরা কি পেলাম, স্কোয়ার পেলাম। আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যে এখানে মোল 1, যেখানে মোল 1 আছে সেখানে 1 ধরার কোনো প্রয়োজন কিন্তু নেই, অর্থাৎ তুমি এটা ব্যবহার না করলেও হবে। এরপরে আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড লবণটা নেই, এই পটাশিয়াম ক্লোরাইড লবণটাকে যদি ভেঙে ফেলি, তাহলে পটাশিয়াম প্লাস পাবো এবং ক্লোরিন কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি। তাহলে ঠিক এইখানে কেএসপি আমি বের করলে এইটার দ্রাব্যতা এস পাচ্ছি, ইন্টু এইটার দ্রাব্যতা কত পাচ্ছি, এস পাচ্ছি। তাহলে এরও আমি দ্রাব্যতা কি পাচ্ছি, এরও দ্রাব্যতা আমি কিন্তু পাচ্ছি হলো এস স্কোয়ার। আবার সিলভার ক্লোরাইড, একে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমি এইখানে পাচ্ছি সিলভার প্লাস এবং আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি কিন্তু ক্লোরিন মাইনাস। তাহলে এর আমি কেএসপি যখন বের করব, তাহলে এই যে এর দ্রাব্যতা হলো এস ইন্টু এর দ্রাব্যতা কত, এস। তাহলে এইখানে আমি দ্রাব্যতা কত পেলাম, আমি কিন্তু এখানে দ্রাব্যতা পেলাম স্কোয়ার। তাহলে এই যে যতগুলো আমরা যোগ পেলাম, তাহলে সবগুলো দ্রাব্যতা কিন্তু একই আমরা পাচ্ছি। এই যে এখানেও স্কোয়ার পাচ্ছি, এখানেও এস স্কোয়ার পাচ্ছি, তাই না? এখানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এস স্কোয়ার পেয়েছি। এই যে আমরা দ্রাব্যতাগুলো পেলাম, তাই না? দেখো তো অনেক সহজ। এরপরে যদি কোনো লবণটাকে তুমি আয়নিত করার পরে, অর্থাৎ দ্রবণে তারা যখন দ্রবীভূত হবে তখন যে আয়নগুলো তৈরি করবে, সেই আয়নগুলো যদি মোল হয়, তাহলে চলো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখিয়ে দিই। তাহলে এইখানে তুমি দেখো, এই যে সোডিয়াম অক্সালেট, এইটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমি কি পাবো, সোডিয়াম প্লাস পাবো, এখানে সোডিয়াম দুইটা আছে তাই দুইটা প্লাস পাবো, এবং অক্সালেট পাবো C2O4, এদিকে আমি পাচ্ছি 2 মাইনাস। তাহলে এইখানে আমার কয়টা আয়ন আছে বলতো, দুইটা আয়ন না? এইখানে কয়টা আয়ন আছে, একটা। তাহলে আমি এখানে কেএসপি বের করার সময় যে কাজটা করব, এখানে আমার একটা আয়ন থাকলে একটাই দ্রাব্যতা এস হয়, দুইটা থাকার কারণে দুইটা হলো। এবার মোল কত আছে, 2, সেই মোলটাকে তুমি ঘাত বানায় দিবা, ঠিক আছে? এরপরে দেখো গুণন বা ইন্টু, এখানে কয়টা আয়ন আছে, একটা। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে 4 স্কোয়ার ইন্টু এস। তাহলে আমি এখান থেকে কি পেলাম, 4s কিউব। অর্থাৎ এই যৌগের দ্রাব্যতা গুণফল আমরা পেলাম হলো, কেএসপির মান পেলাম 4s কিউব। অনুরূপ ভাবে চলো আমরা আরো কিছু যৌগ দেখি। ধরো আমরা Al2
O3 একটা যৌগ দেখতে পেলাম। তাহলে এই যৌগের যদি আমি দ্রাব্যতা বের করতে চাই, তাহলে আমি এখানে অ্যালুমিনিয়াম 3+ পাচ্ছি, ঠিক আছে, এবং এইখানে অক্সিজেন 2- পাচ্ছি। এবার চলো দেখি অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা, তাই 2 দিয়ে দিলাম। অক্সিজেন কয়টা আছে, 3টা, 3 দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের কেএসপি বের করি, তাহলে এখানে কয়টা এস আছে, 2টা এস আছে। মোল কত আছে, 2। সেই মোলটা কি করব, ঘাত গুণন। এখানে কয়টা আছে অক্সিজেন, 3টা, তাহলে কয়টা এস নিব, 3টা। মোল কত, 3, তাহলে ঘাত। তাহলে এটা খেলো 4 স্কয়ার হচ্ছে গুণন 27 S⁻³ কয়টা 3 এখানে, 3টা না, 3টা 3, এই যে আমরা 3টা গুণ করে দিলাম, তাহলে 27 হয়। এরপর আমরা গুণ করলে পাচ্ছি 108 S⁵, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের কেএসপি আমরা কত পেয়েছি, 108 S⁵। এই যে দেখো এসপি বের করাটা অর্থাৎ কেএসপি বের করা আমাদের কাছে খুবই সহজ, এটা আসলে কোনো ব্যাপারই না। আরো যতগুলোই যৌগ তোমাকে দেয়া হোক না কেন, তুমি কিন্তু পারবে। চলো আরো আমরা কিছু যৌগ প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে এই যে দেখো তোমাকে আবার দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটাকে যদি ভেঙে ফেলি তাহলে অ্যালুমিনিয়াম 3+ পাবো, প্লাস কি পাচ্ছি, 3টা ক্লোরিন মাইনাস পাচ্ছি। তাহলে বলো তো এর কেএসপি কত হবে, এর কেএসপি হলো এখানে কয়টা আয়ন আছে, একটা, তাহলে এস ধরো। তারপরে হচ্ছে এখানে কয়টা আয়ন আছে, 3টা, তাহলে 3s ধরো। তাহলে এখানে যদি মোল 3s, এটা কি হবে, ঘাত হবে। তাহলে এস এটা কত বলো তো, 27 S⁻³। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, এখানে আমরা পাচ্ছি হলো 27 S⁻কত, 4। ঠিক আছে, এই যে দেখো খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু কি করতে পারলাম, আমরা হচ্ছে দ্রাব্যতার গুণফলটা বের করতে পারলাম। ওকে।